আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ ইসলামিক আমল নিয়ে যেটা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। আজ আমরা কথা বলবো আস্তাগফিরুল্লাহ পড়লে এই 5টি পরিবর্তন হবেই। জানলে ভয় পাবেন না, কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি ইসলামকে ভালোবাসেন, যদি আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এখন চলুন মূল আলোচনায় যাই। প্রথম পরিবর্তন, গুনাহ মাফ হওয়ার দরজা খুলে যায়। আস্তাগফিরুল্লাহ এমন একটি শব্দ যা আল্লাহর কাছে বান্দার ক্ষমা প্রার্থনার সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, যত বেশি ভুলই করে থাকুন না কেন, আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, তখন আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই করেন না, বরং সেই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। এটি আল্লাহর অসীম রহমতের একটি নিদর্শন। ভাবুন তো, আপনার জীবনের সমস্ত ভুল, সমস্ত পাপ, সমস্ত অন্ধকার মুহূর্ত যদি আল্লাহ মুছে দেন, তাহলে আপনার অন্তর কতটা হালকা হয়ে যাবে। আপনি যখন নিয়মিত ইস্তেগফার করবেন, তখন আপনার হৃদয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসবে। মনে হবে যেন বুকের উপর থেকে বিশাল এক বোঝা সরে গেছে। এই শান্তিটাই হলো প্রথম পরিবর্তন যা আস্তাগফিরুল্লাহ আপনাকে উপহার দেয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধুমাত্র মুখে বললেই হবে না, অন্তর থেকে অনুতাপ্ত হতে হবে। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার মনে থাকবে, আমি ভুল করেছি, আমি আল্লাহর অবাধ্য হয়েছি, আমাকে ফিরে যেতে হবে। এই অনুভূতি থাকলেই আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন। হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব সংকট দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। তাই প্রথম পরিবর্তন হল গুনাহ মাফ হওয়া এবং অন্তরের গভীর শান্তি লাভ করা। দ্বিতীয় পরিবর্তন, জীবনে অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে যায় এবং সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে আল্লাহ নিজেই পথ তৈরি করে দেন। প্রিয় দর্শক, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন মানুষের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল রিজিক, আয় উপার্জন, ভবিষ্যতের নিরাপত্তা এবং জীবনের অনিশ্চয়তা। মানুষ দিন রাত পরিশ্রম করে, বিভিন্ন পথে চেষ্টা করে, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় রিজিকের দরজা বন্ধ মনে হয়। কাজের মধ্যে বারাকা থাকে না, আয় আসে কিন্তু শান্তি আসে না। আর এই অবস্থায় মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ইসলাম আমাদের এমন একটি শক্তিশালী আমলের কথা বলে দিয়েছে যা শুধু আত্মিক শান্তি নয়, বরং বাস্তব জীবনের রিজিকের পথকেও প্রশস্ত করে দেয়। আর সেটি হল ইস্তেগফার, অর্থাৎ বারবার আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য আসমান ও জমিন থেকে রিজিকের দরজা খুলে দেবেন। তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। শুধু তাই নয়, তার জীবনকে বরকতময় করে তুলবেন। সাথে সাথে তার জীবনের সমস্ত সংকীর্ণতাটাকে দূর করে প্রশস্ততার জায়গা তৈরি করে দেবেন। এরকম অনেক অবাক করা ঘটনার উদাহরণ আছে যা প্রমাণ করে যে ইস্তেগফার কতটা শক্তিশালী। আপনি ভালো করে ভাবুন, আপনি দিন রাত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও আপনার মনের শান্তি নেই। আপনার অবিশ্বাস্য হারের টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি অকারণে অসুস্থ হয়ে যাচ্ছেন, বাড়িতে অবিরাম ঝামেলা চলছে। এই সব কারণগুলো কি একমাত্র আল্লাহর রহমতের অভাব নয়? আর এই অভাব দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ইস্তেগফার। আপনি যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে দেখবেন আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে রিজিকের দরজা খুলে যাচ্ছে। যে কাজটি আপনার করার কথা ছিল না, সেটিও হয়ে যাচ্ছে। আপনার আয়ের মধ্যে বারাকা আসছে, অকারণে খরচের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনে মূলত দুটি কারণ। এক হল, ইস্তেগফার করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করেন, আর গুনাহ মাফ করলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। আর যখনই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তখনই তিনি আপনার জীবনের সমস্ত অভাব দূর করে সমস্ত প্রশস্ততার জায়গা তৈরি করে দেন। দ্বিতীয়ত, ইস্তেগফার করলে আল্লাহ আপনার হাতের কাজের মধ্যে বারাকা দেন। আপনি কম পরিশ্রম করে বেশি সাফল্য পাবেন। আপনার আয়ের মধ্যে সুখ শান্তি দেবেন, আপনার জীবনের অনিশ্চয়তা দূর করে দেবেন। তাই দ্বিতীয় পরিবর্তন হল জীবনে অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে যাওয়া এবং সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে পথ খুঁজে পাওয়া। এখন একটু গভীরভাবে ভাবুন,
একজন মানুষ যখন প্রতিদিন আন্তরিকভাবে ইস্তেগফার করে তখন সে আসলে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায় এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসে। আর এই বিনয়ী অবস্থাটাই আল্লাহর সবচেয়ে পছন্দের, কারণ আল্লাহ অহংকারী বান্দাকে পছন্দ করেন না, বরং সেই বান্দাকে ভালোবাসেন যে তার সামনে মাথা নত করে, অনুতপ্ত হয় এবং বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আর এই আন্তরিক অনুতাপই রিজিকের দরজা খুলে দেয়। অনেক মানুষ ভাবে রিজিক মানে শুধু টাকা বা চাকরি, কিন্তু আসলে রিজিক অনেক বড় ধারণা। সুস্থতা, শান্তি, পরিবারে ভালোবাসা, মানসিক প্রশান্তি, হালাল উপার্জন, সময়ের বরকত, এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। আর ইস্তেগফার এসব রিজিককে শুধু বাড়ায় না, বরং বরকতময় করে তোলে। আপনি হয়তো লক্ষ্য করবেন, অনেক মানুষ খুব বেশি উপার্জন করে কিন্তু তাদের জীবনে শান্তি নেই, পরিবারে অশান্তি, মানসিক চাপ, ঋণের বোঝা। আবার অনেক মানুষ কম উপার্জন করেও শান্তিতে জীবন কাটাচ্ছে, কারণ তাদের জীবনে বরকা আছে, আর সেই বরকা আসে ইস্তেগফার থেকে। যখন একজন মানুষ নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলে, তখন আল্লাহ তার জীবনের অদৃশ্য বাধাগুলো দূর করে দেন। যে রিজিক তার জন্য আটকে ছিল সেটাকে সহজ করে দেন, যে রাস্তা বন্ধ ছিল সেটাকে খুলে দেন এবং তার জন্য অপ্রত্যাশিত সাহায্যের ব্যবস্থা করে দেন। আপনি হয়তো ভাবেন এটা শুধু কথা, কিন্তু বাস্তবতা হলো অসংখ্য মানুষের জীবনে ইস্তেগফারের কারণে অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে। যারা কঠিন সময়ে ছিল তারা সহজ পথ পেয়েছে, যারা ঋণে ডুবেছিল তারা মুক্তির পথ পেয়েছে, যারা চাকরি পাচ্ছিল না তারা সুযোগ পেয়েছে, যারা হতাশ ছিল তারা নতুন আশা পেয়েছে। কারণ ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের একটি জীবন্ত সেতু। আর যখন এই সেতু শক্ত হয় তখন বান্দার জীবনের রহমতের প্রবাহ শুরু হয়। আরও গভীরভাবে গুজলে দেখা যায় ইস্তেগফার মানুষের ভেতরের অহংকার ভেঙে দেয়। আর যখন অহংকার ভেঙে যায় তখন আল্লাহ সাহায্য নেমে আসে। অনেক সময় আমরা নিজেরাই আমাদের রিজিকের পথে বাধা হয়ে দাঁড়াই, আমাদের গুনাহ, আমাদের অবহেলা, আমাদের কৃতজ্ঞতার অভাবের কারণে। আর ইস্তেগফার সেই সব বাধা সরিয়ে দেয়। তাই দ্বিতীয় পরিবর্তন হলো শুধু রিজিক বৃদ্ধি নয়, বরং রিজিকের মধ্যে বরকা, সহজতা এবং অপ্রত্যাশিত দরজা খুলে যাওয়া, যা একজন বান্দাকে হতাশা থেকে আশা, সংকীর্ণতা থেকে প্রশস্ততা এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর এই পরিবর্তন এতটাই শক্তিশালী যে মানুষ যখন তা অনুভব করে তখন সে বুঝতে পারে আল্লাহর কাছে ফিরে আসার মধ্যে কত বড় শান্তি এবং সফলতা লুকিয়ে আছে। তৃতীয় পরিবর্তন, অন্তরের অস্থিরতা দূর হয়ে যায় এবং জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি ও নিরাপত্তা নেমে আসে, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। প্রিয় দর্শক, আপনি যদি আজকের আধুনিক জীবনের দিকে তাকান তাহলে দেখবেন মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে তার মনের অস্থিরতার কারণে। বাইরে থেকে জীবন যতই সুন্দর দেখাক না কেন, ভেতরে ভেতরে অনেক মানুষ ভাঙা, ক্লান্ত, উদ্বিগ্ন, হতাশ এবং ভবিষ্যৎ নিয়ে ভয়গ্রস্ত। কেউ টাকার চিন্তায় অস্থির, কেউ পরিবারের দুশ্চিন্তায় কষ্টে, কেউ আবার নিজের ভুল সিদ্ধান্তের কারণে অনুশোচনায় জ্বলছে। আর এই সব অবস্থার মধ্যে মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। কিন্তু ইসলাম এমন একটি সহজ আমলের কথা বলে দিয়েছে যা সরাসরি মানুষের হৃদয়ের গভীরে কাজ করে এবং সেই অস্থিরতা ধীরে ধীরে দূর করে দেয়। আর সেটি হলো ইস্তেগফার, অর্থাৎ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলা। যখন একজন বান্দা নিয়মিত ইস্তেগফার করে তখন তার হৃদয়ের উপর থেকে এক ধরনের ভারী বোঝা সরে যেতে থাকে। কারণ গুনাহ শুধু একটি কাজ নয়, গুনাহ মানুষের হৃদয়ে অন্ধকার সৃষ্টি করে। সেই অন্ধকার ধীরে ধীরে অস্থিরতা, ভয়, হতাশা এবং মানসিক চাপের রূপ নেয়, আর মানুষ বুঝতে না পারলেও তার জীবনকে অশান্ত করে তোলে। কিন্তু যখন সেই বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, অনুতপ্ত হয় এবং বারবার আস্তাগফিরুল্লাহ করে, তখন আল্লাহ তার হৃদয়কে ধুয়ে পরিষ্কার করে দেন, যেন এক অদৃশ্য আলো তার হৃদয়ে প্রবেশ করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ শান্তি পায়। আর ইস্তেগফার হল জিকিরের সবচেয়ে শক্তিশালী একটি রূপ, কারণ এতে শুধু আল্লাহকে স্মরণ করা হয় না, বরং নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়া হয়।
এখন একটু গভীরভাবে চিন্তা করুন, একজন মানুষ যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইস্তেগফার করে, সারাদিনে কাজের ফাঁকে ইস্তেগফার করে, রাতে ঘুমানোর আগে ইস্তেগফার করে, তখন তার জীবনে কি পরিবর্তন আসে? প্রথমে সে বুঝতে পারে তার ভিতরের চাপ কমে যাচ্ছে, কারণ সে আর নিজের গুনাহের ভার বয়ে বেড়াচ্ছে না। সে জানে তার একজন মহান প্রভু আছেন, যিনি ক্ষমাশীল, দয়ালু এবং তিনি বান্দার ফিরে আসা পছন্দ করেন। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক ধরনের নিরাপত্তা তৈরি করে, আর যখন নিরাপত্তা তৈরি হয় তখন ভয় দূর হয়ে যায়। অনেক মানুষ বাহ্যিক কারণে ভয় পায়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, কিন্তু যার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা থাকে এবং যে নিয়মিত ইস্তেগফার করে, তার ভয় ধীরে ধীরে কমে যায়, কারণ সে বুঝে যায় আমার জীবন একা আমার নিয়ন্ত্রণে নয়, আমার একজন রব আছেন যিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। ইস্তেগফার মানুষের মন থেকে হতাশা দূর করে আশার আলো জ্বালিয়ে দেয়। কারণ যখন একজন বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার মনে এই অনুভূতি আসে যে আমি যতই ভুল করি না কেন, আমার রব আমাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। আর এই অনুভূতি মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায়। অনেক সময় মানুষ অতীতের ভুল নিয়ে এত বেশি চিন্তা করে যে সে বর্তমানকে নষ্ট করে ফেলে, কিন্তু ইস্তেগফার তাকে শেখায় অতীতের জন্য অনুতপ্ত হও, কিন্তু সেখানে আটকে থেকো না, আল্লাহর কাছে ফিরে যাও এবং সামনে এগিয়ে যাও, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং তিনি বান্দাকে নতুন সুযোগ দেন। আরও গভীরভাবে বুঝলে দেখা যায় ইস্তেগফার মানুষের অন্তর থেকে অহংকার ভেঙে দেয়, আর যখন অহংকার ভেঙে যায় তখন হৃদয়ে বিনয় আসে, আর এই বিনয়ই শান্তির মূল চাবিকাঠি। কারণ অহংকারী মানুষ কখনো শান্ত থাকতে পারে না, তার ভিতরে সব সময় প্রতিযোগিতা, রাগ, হতাশা এবং অস্থিরতা কাজ করে। কিন্তু বিনয়ী মানুষ সহজে সন্তুষ্ট থাকে, সহজে কৃতজ্ঞ হয় এবং সহজে শান্তি পায়। ইস্তেগফার মানুষের আত্মাকে পরিষ্কার করে দেয়। যেমন শরীর পরিষ্কার না হলে অস্বস্তি লাগে, ঠিক তেমনি আত্মা পাপের কারণে ভারী হয়ে গেলে অন্তরে অস্থিরতা তৈরি হয়। আর ইস্তেগফার সেই আত্মাকে ধুয়ে পরিষ্কার করে দেয়, যার ফলে মানুষ হালকা অনুভব করে, শান্ত অনুভব করে এবং নিজের ভিতরে এক ধরনের প্রশান্তি খুঁজে পায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, অনেক মানুষ সব কিছু থাকার পরেও সুখী নয়, আবার অনেক মানুষ কম থাকার পরেও অনেক শান্তিতে আছে। এর মূল কারণ হল অন্তরের অবস্থা। যার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত সে শান্ত, আর যার অন্তর দূরে সে অস্থির। আর ইস্তেগফার সেই সংযোগকে শক্তিশালী করে। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং মানুষের চিন্তার ধরন পরিবর্তন করে দেয়। সে আর সব কিছুকে নেতিবাচকভাবে দেখে না, বরং আল্লাহর রহমতের দৃষ্টি দেখতে শুরু করে। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। যখন একজন মানুষ বুঝে যায় আল্লাহ আমাকে ক্ষমা করছেন, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তখন তার জীবনে এক ধরনের সাহস জন্ম নেয়। সেই সাহস তাকে আবার নতুন করে শুরু করতে সাহায্য করে। সে আর ভেঙে পড়ে না, সে আবার দাঁড়িয়ে যায়। তাই তৃতীয় পরিবর্তন হল অন্তরের গভীর অস্থিরতা দূর হয়ে যাওয়া, মানসিক শান্তি ফিরে আসা, ভয় কমে যাওয়া, হতাশা দূর হওয়া এবং আল্লাহর প্রতি এক শক্তিশালী ভরসা তৈরি হওয়া, যা একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে এবং তাকে জীবনের সব পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। চতুর্থ পরিবর্তন, জীবনে বিপদ আপদ, সংকট, অদৃশ্য সমস্যা এবং হঠাৎ আসা পরীক্ষাগুলো থেকে আল্লাহ তাআলার বিশেষ হেফাজত ও সাহায্য লাভ করা এবং এমন পথ খুলে যাওয়া যা মানুষ কল্পনাও করে না। প্রিয় দর্শক, জীবনের বাস্তবতা হল এখানে প্রতিটি মানুষই কোনো না কোনো পরীক্ষার মধ্যে থাকে। কেউ স্বাস্থ্যগত সমস্যায়, কেউ অর্থনৈতিক সংকটে, কেউ পারিবারিক অশান্তিতে, কেউ শত্রুর ষড়যন্ত্রে, আবার কেউ নিজের অজান্তেই এমন সমস্যার মধ্যে পড়ে যায় যেখান থেকে বের হওয়া কঠিন মনে হয়। আর অনেক সময় মানুষ যতই চেষ্টা করে, যতই পরিকল্পনা করে, ততই সমস্যা আরও জটিল হয়ে যায়। তখন মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়, মনে করে আমার আর কোনো পথ নেই। কিন্তু ইসলাম আমাদের একটি অত্যন্ত শক্তিশালী বাস্তবতা শিখিয়েছে, যে আল্লাহ তাআলার রহমত সব সময় বান্দার সাথে থাকে এবং সেই রহমত পাওয়ার অন্যতম সহজ কিন্তু শক্তিশালী মাধ্যম হল ইস্তেগফার, অর্থাৎ বারবার আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলা। যখন একজন বান্দার নিয়মিত ইস্তেগফার করে, তখন তার জীবনে শুধু গুনাহ মাফ হয় না বা শুধু মানসিক শান্তি আসে না,
বরং আল্লাহ তাআলা তার জীবনের অদৃশ্য বিপদগুলো থেকেও তাকে রক্ষা করেন। এমন বিপদ যেগুলো সে দেখতে পায় না, বুঝতে পারে না, কিন্তু আল্লাহ সেগুলোকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেন। অনেক সময় মানুষ ভাবে আমার জীবনে কোনো বড় সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে তার জন্য অনেক অদৃশ্য ক্ষতি অপেক্ষা করছিল। হয়তো বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো ক্ষতি, বড় কোনো হার, কিন্তু ইস্তেগফারের কারণে আল্লাহ তাকে সেগুলো থেকে বাঁচিয়ে দেন। আর এটি এমন একটি রহমত যা মানুষ অনেক সময় বুঝতেও পারে না। হাদিসে এসছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আর এই কথাটি শুধু একটি কথা নয়, বরং বাস্তব জীবনে অসংখ্য মানুষের অভিজ্ঞতা। আপনি দেখবেন অনেক মানুষ কঠিন পরিস্থিতিতে ছিল, হঠাৎ করে এমন সমাধান পেয়েছে যা তারা ভাবেনি, হঠাৎ করে এমন সাহায্য এসছে যা তারা আশা করেনি, হঠাৎ করে এমন দরজা খুলে নেছে যা দীর্ঘদিন বন্ধ ছিল। আর এর পেছনে একটি বড় কারণ হল আল্লাহর অদৃশ্য সাহায্য, যা বান্দার ইস্তেগফারের মাধ্যমে নেমে আসে। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, একজন মানুষ যখন ইস্তেগফার করে তখন সে আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করে, আর আল্লাহ সেই বিনয়ী বান্দাকে কখনো একা ছেড়ে দেন না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, বরং ভগ্ন হৃদয়, অনুতপ্ত হৃদয় এবং ক্ষমাপ্রার্থী বান্দাকে ভালোবাসেন। আর যখন আল্লাহ ভালোবাসেন তখন সেই বান্দার জন্য আসমান ও জামিনের দরজা খুলে যায়। অনেক সময় আমরা মনে করি সমস্যা শুধু বাহ্যিক কারণে হয়, কিন্তু বাস্তবে অনেক সমস্যা আমাদের গুনাহের কারণে আসে, আমাদের অবহেলার কারণে আসে, আমাদের আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আসে। আর ইস্তেগফার সেই দূরত্বকে আবার কমিয়ে দেয়, সম্পর্ককে আবার শক্তিশালী করে। আর যখন সম্পর্ক শক্তিশালী হয় তখন আল্লাহর সাহায্য শক্তিশালীভাবে আসে। ইস্তেগফার মানুষের জীবনে একটি ঢাল হিসেবে কাজ করে। যেমন একজন সৈনিক ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে, তেমনি ইস্তেগফার বান্দাকে বিপদ থেকে রক্ষা করে। অনেক বিপদ তার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেক ক্ষতি তার জীবনে আসতে পারে না, অনেক শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, আর সে নিজেও বুঝতে পারে না কেন তার সাথে খারাপ কিছু হচ্ছে না, কিন্তু বাস্তবে সেটা আল্লাহর হেফাজত। আরও গভীরভাবে দেখলে বোঝা যায় ইস্তেগফার শুধু অতীতের গুনাহ মুছে দেয় না, বরং ভবিষ্যতের বিপদ থেকেও রক্ষা করে। কারণ যে বান্দা আল্লাহর কাছে বারবার ফিরে আসে, আল্লাহ তাকে নিরাপত্তার ছায়ায় রাখেন। অনেক মানুষ ভাবে দোয়া করলে শুধু চাওয়া পূরণ হয়, কিন্তু ইস্তেগফার শুধু চাওয়া পূরণ করে না, বরং চাওয়ার আগেই অনেক বিপদ সরিয়ে দেয়। আপনি হয়তো কখনো অনুভব করেছেন যে কোনো বড় সমস্যা আসতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা হয়ে যায়নি। কোনো ক্ষতি হতে যাচ্ছিল, কিন্তু হয়ে যায়নি। কোনো দুর্ঘটনা হতে যাচ্ছিল, কিন্তু বেঁচে গেছেন। এই অদৃশ্য রক্ষা অনেক সময় ইস্তেগফারের বরকত। যখন একজন মানুষ নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলে, তখন তার জীবনে আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যা মানুষের বুদ্ধির বাইরে, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় উত্তম। অনেক সময় আমরা যেটাকে সমস্যা মনে করি সেটাই আসলে আমাদের জন্য বাঁচার মাধ্যম হয়, আর যেটাকে ভালো মনে করি সেটাই ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আল্লাহ সব কিছু জানেন, আর ইস্তেগফার বান্দাকে আল্লাহর পরিকল্পনার সাথে যুক্ত করে দেয়। ইস্তেগফার মানুষের উপর থেকে শয়তানের প্রভাবও কমিয়ে দেয়, কারণ শয়তান সবসময় মানুষকে গুনাহে রাখতে চায়, মানুষকে আল্লাহর থেকে দূরে রাখতে চায়। কিন্তু যখন একজন মানুষ ইস্তেগফার করে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে, আর শয়তানের শক্তি দুর্বল হয়ে যায়। এই কারণে ইস্তেগফার শুধু একটি জিহ্বার শব্দ নয়, বরং একটি আধ্যাত্মিক শক্তি যা মানুষের জীবনকে সুরক্ষিত করে। তাই চতুর্থ পরিবর্তন হল জীবনের অদৃশ্য বিপদ থেকে সুরক্ষা, আল্লাহর বিশেষ হেফাজত লাভ, হঠাৎ আসা সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া, এবং এমন অপ্রত্যাশিত সাহায্য পাওয়া যা মানুষকে অবাক করে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে আল্লাহ তার সাথে আছেন, সব সময় আছেন, এবং তার রহমত কখনো শেষ হয় না। পঞ্চম পরিবর্তন, জীবনে আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়, ঈমান শক্তিশালী হয়, দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সহজ হয়ে যায়, এবং মানুষের জীবন একটি লক্ষ্যভিত্তিক, অর্থবাহ ও বরকতময় পথে পরিবর্তিত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আগের চারটি পরিবর্তন গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ইস্তিগফার শুধু একটি জিহ্বার শব্দ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন পরিবর্তনের চাবিকাঠি।
কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল যখন একজন বান্দার নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে যায় যে তার জীবন থেকে গাফিলতি দূর হয়ে যায়, তার অন্তরে আল্লাহর স্মরণ স্থায়ী হয়ে যায়, আর সে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে আখিরাতমুখী হয়ে পড়ে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হল মানুষ আল্লাহকে ভুলে গেছে। দুনিয়ার ব্যস্ততা, কাজের চাপ, মোবাইল, সোশ্যাল মিডিয়া, টাকা পয়সার দৌড়, এই সবের মাঝে মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়। সে ভুলে যায় আমি কেন এসেছি, আমার শেষ গন্তব্য কোথায়, আমি কার জন্য বেঁচে আছি। আর এই গাফিলতি মানুষের জীবনকে শূন্য করে দেয়। যতই তার কাছে সম্পদ থাকুক, যতই তার কাছে সুযোগ থাকুক, তবুও ভেতরে এক ধরনের অপূর্ণতা থেকে যায়। কিন্তু যখন একজন মানুষ ইস্তেগফার শুরু করে তখন তার হৃদয়ে ধীরে ধীরে নরম হতে থাকে, তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, সে নিজের ভুলগুলো দেখতে শুরু করে, সে নিজের জীবনকে নতুনভাবে বিশ্লেষণ করতে শেখে, আর এই আত্মজাগরণই তাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। ইস্তেগফার মানুষকে শুধু ক্ষমা দেয় না, বরং তাকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার ফিরে আসে, বারবার ক্ষমা চায়, বারবার নিজের ভুল স্বীকার করে। কল্পনা করুন, একজন বান্দা যখন দিনে বারবার আস্তাগফিরুল্লাহ বলে তখন তার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়, তার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায়, তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যায়। সে আর শুধু দুনিয়ার জন্য বাঁচে না, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ দুনিয়ার সব সফলতা শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী। ইস্তিগফার মানুষকে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কারণ যখন একজন মানুষ নিজের গুনাহের জন্য অনুতাপ্ত এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার ভেতরে একটি লজ্জাবোধ তৈরি হয়। সেই লজ্জাবোধ তাকে আবার একই গুনাহে ফিরে যেতে বাধা দেয়। আর এভাবেই তার জীবন ধীরে ধীরে পবিত্র হতে থাকে। ইস্তেগফার মানুষের অন্তরে তাকওয়া তৈরি করে, আর তাকওয়া হলো এমন একটি শক্তি যা মানুষকে সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, অনেক মানুষ ইস্তেগফার শুরু করার পর তার জীবনে পরিবর্তন আসে, তার চরিত্র সুন্দর হয়ে যায়, তার রাগ কমে যায়, তার কথা বলার ধরন পরিবর্তন হয়, তার আচরণ নরম হয়। কারণ ইস্তেগফার মানুষের ভিতরের অন্ধকার দূর করে আলোর দিকে নিয়ে যায়, আর যখন আলোর প্রবেশ ঘটে তখন অন্ধকার নিজে থেকেই দূর হয়ে যায়। ইস্তেগফার শুধু দুনিয়ার জীবনকে সুন্দর করে না, বরং আখিরাতের জীবনকেও সফল করে তোলে। কারণ যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র অবস্থায় মৃত্যুর দিকে যায়, তার জন্য জান্নাতের দরজা সহজ হয়ে যায়। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি ইস্তেগফার করার শিক্ষা দিয়েছেন, কারণ এটি মানুষের জীবনকে পরিবর্তন করে, আত্মাকে পবিত্র করে এবং আখিরাতকে সুন্দর করে। এখন একটু গভীরভাবে ভাবুন, একজন মানুষ যদি প্রতিদিন নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার অহংকার কোথায় থাকবে, তার গর্ব কোথায় থাকবে, তার অবাধ্যতা কোথায় থাকবে? ধীরে ধীরে সব কিছু ভেঙে পড়বে এবং তার হৃদয় আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যাবে। আর যখন হৃদয় আল্লাহর জন্য প্রস্তুত হয় তখন আল্লাহ সেই হৃদয়ের রহমত বর্ষণ করেন, হিদায়াত দান করেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেন। এই অবস্থায় মানুষ দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। সে সুখে আল্লাহকে ভুলে যায় না, আবার কষ্টে ভেঙেও পড়ে না, বরং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে। ইস্তেগফারের মাধ্যমে মানুষ বুঝতে পারে আসল শক্তি আল্লাহর হাতে, আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি শুধু একজন দুর্বল বান্দা। আর এই উপলব্ধি মানুষকে সত্যিকারের সফলতার দিকে নিয়ে যায়। অনেক মানুষ ভাবে সফলতা মানে টাকা, গাড়ি, বাড়ি, কিন্তু আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর ইস্তেগফার সেই সন্তুষ্টির পথ খুলে দেয়। যখন একজন মানুষ ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে ফিরে যায় তখন তার জীবন একটি নতুন অর্থ পায়। সে বুঝতে পারে আমি শুধু এই দুনিয়ার জন্য না, আমি আখিরাতের জন্যও তৈরি হচ্ছি। আর এই উপলব্ধি তাকে বদলে দেয়। তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, তার লক্ষ্য পরিবর্তন হয়, তার জীবন পরিচালনার ধরন পরিবর্তন হয়। সে আর শুধু নিজের জন্য বাঁচে না, বরং আল্লাহর জন্য বাঁচতে শেখে। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন।
শেষের কথা হিসেবে প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আস্তাগফিরুল্লাহ শুধু একটি সাধারণ শব্দ নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনের শক্তিশালী আমল, যা গুনাহ মাফ করে, রিজিক বাড়ায়, অন্তরের অস্থিরতা দূর করে, বিপদ থেকে রক্ষা করে এবং সর্বোপরি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। তাই আমাদের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করা, শুধু মুখে নয় বরং অন্তর থেকে অনুতাপ সহকারে, বিনয়ের সাথে। কারণ যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কখনো তাকে ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের জীবনকে বরকতময় করুন এবং আমাদের আখিরাতকে সফল করুন। আমিন।